দর্শক সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি ৩২ নাম্বার থেকে। আপনারা জানেন যে ধানমন্ডি ৩২-এ গত ৫ তারিখে যে ভাঙচুর হয় তার পরবর্তীতে কিন্তু একটি গুঞ্জন উঠে যে আয়নাঘরের অস্তিত্ব রয়েছে ধানমন্ডি ৩২-এ। তাকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখছেন এখন খোঁড়া হচ্ছে এই ধানমন্ডি ৩২-এর সামনে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু খোঁড়া হচ্ছে। আসলে আয়নাঘরটি সন্ধান খোঁজার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। আয়নাঘরের ভিতরে ঢুকবে, ভিতরে আয়নাঘর ওটা সবচেয়ে মরিস না দর্শক আপনারা দেখছেন যে আয়নাঘরের সন্ধানের জন্য কিন্তু একটি সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বলা হচ্ছে যে এটি গুপ্ত কোনো পথ থাকতে পারে এদিকে, এটি কিন্তু তারা বলছেন এবং সেটি ধারণা করে কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যে আয়নাঘরের কোনো আদৌ কোনো অস্তিত্ব রয়েছে কিনা, সেই অস্তিত্বর সন্ধানের জন্য কিন্তু আসলে খোঁজা হচ্ছে। আপনারা দেখছেন এখন কিন্তু এই জায়গার মধ্যে খোঁড়ার কাজ চলতেছে। আমরা জানি গত ৫ তারিখের পর থেকে কিন্তু এই ধানমন্ডি ৩২-এ আয়নাঘরের অস্তিত্ব রয়েছে বলে একটি গুঞ্জন ওঠে। তারই ধারাবাহিকতায় কিন্তু এই আজকের এই যে আয়নাঘরের সন্ধান করা হচ্ছে। থাকবে না বাক্স শুনি ভাই অবশিষ্ট যে জিনিসগুলো ছিল সেগুলো সবাই আমরা জিনিসটা দেখতে আছে বাবু কারে বাবু কেরা গাবো আইসা আগে যত না দিলাম থাকতে এসি দুটো মনে হলো রয়েছে পড়বো এটার তলে কি আছে রে ভাই? আমাদের মধ্যে ৫ জন মানুষ কি যে বানাইছিল রাস্তা ধরে দেখা যাক কি হয়। ভাঙিয়ে গেল আবার ব্যস্ত ভাড়া খায় বলা সব এখান থেকে
না না ওই আমারটা ওই যে আমারটা কি পাইছে কানে দেখা যাক সুরঙ্গা আছে আপনি দিলি ভাই শেষ পর্যন্ত দেখেন দেখা যাবে কি পাওয়া যায় এখানে কি দেখা যাক কি আছে দর্শক আপনারা দেখছেন যে সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি 32 নম্বরে যে আয়না ঘরের একটি গুঞ্জন উঠেছে তার সূত্রপাতে কিন্তু এখানে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা এবং সেই সুড়ঙ্গ ধরেই আসলে আয়না ঘরের কোনো অস্তিত্ব রয়েছে কিনা সেটি জানা যাবে এবং সেটি জানতে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। এখন কিন্তু সেই সুড়ঙ্গটির ভিতরে যাওয়ার চেষ্টা চলছে এবং ভিতরে যাওয়ার পরই আমরা জানতে পারবো যে আসলে ভিতরে কোনো আয়না ঘরের অস্তিত্ব রয়েছে কিনা। লাগাই দিতে বুঝে না রে দর্শক সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। আপনারা জানেন যে গত 5 ফেব্রুয়ারি কিন্তু এই ধানমন্ডি 32-এর ছাত্র জনতা কিন্তু ক্ষুব্ধ হয়ে হামলা চালায় এবং বুলডোজার কর্মসূচি দেয়। তারপর থেকে কিন্তু ধানমন্ডি 32-এ একটি আয়না ঘরের অস্তিত্ব রয়েছে এমন একটি গুঞ্জন ওঠে এবং সেই আয়না ঘরের অস্তিত্ব খুঁজতেই কিন্তু এই সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই সুড়ঙ্গের মাধ্যমে হয়তো আয়না ঘরের কোনো অস্তিত্ব সন্ধান পাওয়া যাবে। আপনি কি বলতেছেন এখানে রাস্তাকেও কাটবো এখানে রাস্তা কাটতেছে রাস্তা কাটতে রাস্তা কাটাইতেছে দেশের ক্ষতি করবো না আমরা দেশের ক্ষতি করার জন্য আহি নাই এখানে এখানে রাস্তা কই পাইছি ওই রাস্তা কই পাইছি রাস্তা কই পাইছি ঠিক আছে সব করতেছে দর্শক সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি 32 থেকে। আপনারা দেখছেন যে আসলে ধানমন্ডি 32 এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ গত 5 তারিখের যে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়েছে বুলডোজার কর্মসূচিতে, তারপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে এখনও কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু সাধারণ জনতা আসছেন এবং তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত
জুলাই মাসের 36 দিনে যে আন্দোলন হয়েছিল একটি ছাত্রদের অধিকার বা কোর্ট আন্দোলনকে কেন্দ্র করে, তারপর থেকে কিন্তু 36 দিনে প্রায় এই আওয়ামী সন্ত্রাসী যে দলটি ছিল তারা কিন্তু প্রায় 2000-এরও অধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে নির্মমভাবে তারা হত্যা করে এবং তার পরবর্তীতে তারা 5ই আগস্ট বাধ্য হয়ে কিন্তু দেশ থেকে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তারপর থেকে কিন্তু এই আওয়ামী সরকারের যারা নেতৃবৃন্দ রয়েছিলেন শীর্ষস্থানীয় সবাই কিন্তু দেশ ত্যাগ করে একে একে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু 5 থেকে 6 মাসের মাথায় তারা কিন্তু আবার বাংলাদেশের রাজনীতিতে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কতটুকু ঘৃণা করে, মানুষের কতটুকু ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের বিষয়, সেটি কিন্তু মানুষ আবারও প্রমাণ করেছে। 5ই ফেব্রুয়ারি মানুষ যে বুলডোজার কর্মসূচি দেয় সেই বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে, আপনারা জানেন এই বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে শুধু ধানমন্ডি 32 নয়, সারা দেশেই আওয়ামী লীগের যে স্থাপনাগুলো রয়েছে তাদের এমপি থেকে শুরু করে মন্ত্রীদের যে স্থাপনাগুলো রয়েছিল সবগুলো স্থাপনাতেই কিন্তু আসলে সাধারণ জনতা খুব প্রকাশ করে। সাধারণ জনতা যেটি বলছিলেন, আমরা বারবার তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে আগামীতে যারা রাষ্ট্র ব্যবস্থায় আসবে, আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা বহন করবে, কারণ বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট যদি আবার কেউ বাস্তবায়ন করতে চায় তাদের পরিণতি ঠিক আওয়ামী লীগের মতো হবে, এমনটি কিন্তু বলছিলেন সাধারণ জনগণ। এবং তারা বলছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসে তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। দর্শক, আপনারা দেখছেন যে আজ 3 থেকে 4 দিনের মতো আজও কিন্তু এই ধ্বংসস্তূপে কিন্তু ভাঙচুর চলছে, যে যেমন পারছে কিন্তু তাদের খুব প্রকাশ করছে ধানমন্ডি 32 এসে। আপনাদেরকে যে বিষয়টি এখানে দেখিয়েছিলাম যে একটি আয়না ঘরের অস্তিত্ব রয়েছে, 5 তারিখের পরে কিন্তু এরকম একটি গুঞ্জন উঠে, সেই গুঞ্জনকে কেন্দ্র করে কিন্তু একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছে বলে তারা কিন্তু চেষ্টা করছে আসলে ভিতরে কি রয়েছে সেটিকে দেখার জন্য। দর্শক, আরেকটি বিষয় যে বহুতল ভবনের মধ্যে আয়নাঘরের অস্তিত্ব রয়েছে বলে গুঞ্জনটি উঠে, এই হলো সেই বহুতল ভবনটি, যে ভবনের মধ্যে আয়নাঘরের অস্তিত্ব রয়েছে বলে কিন্তু সাধারণ মানুষ বলেছিলেন, কারণ এই বহুতল ভবনের নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলোর মধ্যে পানি জমাট হয়ে রয়েছে। তারা বলছেন যে এই নবনির্মিত যে বিল্ডিংয়ের নিচে যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে আসলে পানি আসার কারণটা কি এটিও কিন্তু তারা বলছিলেন। এবং মানুষ কিন্তু আসলে এই গত কয়েকদিন ধরে মানুষ কিন্তু এই আয়না ঘরের যে সন্ধানটি শোনার পর থেকে মানুষ কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু যাচ্ছে, মানুষ কিন্তু তারা কিন্তু বারবার দেখার চেষ্টা করছে যে আয়না ঘরে আসলে কি রয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব সেই বহুতল ভবনের ভিতরে আসলে কি রয়েছে সেটি দেখানোর জন্য। দর্শক, যে ফ্লোরটি নিয়ে আসলে গুঞ্জন রয়েছে, আয়না ঘরের অস্তিত্ব রয়েছে, এই হলো সেই বহুতল নবনির্মিত ভবনের সেই ফ্লোর, যে ফ্লোরের মধ্যে গ্রাউন্ড ফ্লোর, যে আন্ডারগ্রাউন্ডে যে 2টি ফ্লোর রয়েছে সেই 2টির মধ্যে পানি ভরাট করা। মানুষ আশঙ্কা করছে যে নবনির্মিত এই বিল্ডিংয়ে আসলে পানি আসার মূল কারণটা কি, পানির যে রহস্যটি এটি কিন্তু মানুষ জানার চেষ্টা করছে এবং মানুষ এই পানির রহস্যকে কেন্দ্র করেই মানুষ বলছে যে এই নিচে যে ফ্লোর রয়েছে সেখানে আয়না ঘরের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তারা বলছে। আমার কাছে কি মনে হয় এখানে কি থাকতে পারে বলেন তো? আসলে এখনো বোঝা যায় না। মানে ইস্তে বলে
এটা তো নবনির্মিত একটা বিল্ডিং, কাজ চলমান ছিল। এই বিল্ডিং এ পানি আসার কারণটা কি হতে পারে? বৃষ্টির পানি, তারপরে আগুন লাগাইছিল না 5 তারিখে, ওই যে দমকল দিয়ে যে পানি দিছিল ওই পানি। দর্শক, অনেকেই বলছেন যে নিচে পার্কিং ব্যবস্থা রয়েছে বা অনেক সময় বহুতল ভবনে কিন্তু নিচের যে 2টি ফ্লোর রাখে পার্কিং ব্যবস্থার জন্য রাখা হয়। এর মধ্যে নানান প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছেন আসলে পানিগুলো সরানোর পরে আসলে আসল বিষয়টি জানা যাবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু মাধ্যমে মানুষ কিন্তু এটি গুঞ্জন ছড়িয়েছে বা মানুষের মধ্যে একটি আশঙ্কা করা হচ্ছে যে এই যে বহুতল ভবনটি রয়েছে সেই ভবনের নিচে আয়না ঘরের অস্তিত্ব রয়েছে, এমনটি কিন্তু মানুষ ধারণা করছে। আপনাদেরকে একটু যদি আমি নিচের যে ফ্লোর রয়েছে সেটি থেকে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি আসলে নিচে কি রয়েছে, কি দেখে আসলে মানুষ ধারণা করছে যে এই জায়গার মধ্যে আয়না ঘরের কোনো অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু মানুষ